এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের বাংলাদেশের সুন্দরবনেও দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু একদম ছেড়ে দেওয়া অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা খোলা মাঠ, সেখানে বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে, চারপাশে দেয়াল রয়েছে। দেখতে পাচ্ছেন বাঘটা কিন্তু হেঁটে বেড়াচ্ছে। তো চলুন এবার আর একটু সামনের দিকে যাওয়া যাক, দেখি আর কি কি প্রাণী আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানকার পরিবেশটা কতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা যে জায়গাটিতে এসেছি সেই জায়গায় রাখা আছে চিতাবাঘ। দেখতে পাচ্ছেন এখানে বোর্ডে লেখা আছে। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখুন চিতাবাঘটা কিন্তু আমার খুব কাছে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটাও আসলে এরকম খাঁচার মধ্যে বিশাল এরিয়া, সেখানে খাঁচা বাঘটাকে এভাবে রাখা হয়েছে। আমরা যদি আর একটু সামনে যাই, দেখুন এখানে এক ধরনের হায়না রাখা হয়েছে। আমরা যদি আপনাদেরকে হায়নাটা দেখাই একটুখানি জুম করে, দেখুন হায়নাটা কিন্তু একদিক থেকে আরেক দিকে হেঁটে হেঁটে পায়চারি করতেছে। এই দিকটাতে রয়েছে শিম্পাঞ্জি। আপনারা দেখতে পাচ্ছেন শিম্পাঞ্জিটা ওখানে বসে আছে, ওর জন্য কিন্তু একটা দোলনার ব্যবস্থাও করা আছে এখানে। দেখতে পাচ্ছেন গাজর খাচ্ছে সম্ভবত, দেখুন কিভাবে বসে আছে। ঘুরতে ঘুরতে আমার আসলে প্রচণ্ড পিপাসা পেয়েছে, যেহেতু অনেক গরম এখানে। তো ভাবছি এখানে একটা আইসক্রিমের দোকান পেয়ে গেলাম, একটা আইসক্রিম খেয়ে গলাটা যদি একটু ভিজানো যায়। তো এখান থেকে আমি একটা কুলফি আইসক্রিম নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে বানর। এখানে 2-3টা বানর রয়েছে, ওরা কিন্তু খেলা করছে। ওদের জন্য এখানে টায়ার রাখা হয়েছে, গাড়ির টায়ার ঝুলিয়ে রাখা হয়েছে। ওরা কিন্তু এখানে উঠে উঠে খেলা করতেছে, দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা আর একটু সামনের দিকে আগাই, খুব সম্ভবত হাতি দেখা যাচ্ছে ওইদিকে। আমরা যদি একটু আগাই, হ্যাঁ ওইদিকে রাখা হয়েছে হাতি, বিশাল বড় হাতি, একটা আরেকটার চেয়ে আরো বড়। দেখতে পাচ্ছেন দূরে যে হাতিটা সেটা কিন্তু অনেক বড়। এদিকে আর একটা ছোট রয়েছে ওর থেকে। হাতিটা সম্ভবত এক্সারসাইজ করতেছে। আর একটু সামনে আগালে এখানে সম্ভবত কিছু পাখি রয়েছে, অনেকটাই বকের মতো দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু হেঁটে বেড়াচ্ছে, বকের মতো লম্বা ঠোঁট এগুলার। এখানে এক ভিন্ন প্রজাতির হাঁস দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলার গায়ের রং কালো এবং ঠোঁটের কাছটা একটু লাল রঙের। দেখতে পাচ্ছেন হাঁসগুলো এখানে সাঁতার কাটতেছে। এখন আমি চিড়িয়াখানায় অবস্থিত একটা রেস্টুরেন্টে এসেছি, আর এইখান থেকে আমি 30 রুপিতে একটা অরেঞ্জ সোডা নিয়েছিলাম। আসলে প্রচণ্ড গরম থাকার কারণে বারবার তৃষ্ণা পাচ্ছিল। তো আমি এইখান থেকে অরেঞ্জ সোডাটা খাওয়া শেষ করে আবার সামনের দিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা পাখি কিন্তু আমার খুব কাছে দিয়ে হাঁটতেছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ খোলা জায়গা। এখানে বসার জায়গাও আছে, মানুষজনও বসে। এখানে কিন্তু 2-3টা পাখি রয়েছে।
তারা এখানেই বসে আছে চুপ করে। আমি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি, তারপরে ওরা মুভ করতেছে না। ওরা খুব সাহসী। এখন যেই পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এদেরকে বলা হয় ইমু। এই পাখিগুলো সাধারণত অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি বলা হয়। এদের লেগ কিন্তু খুবই শক্তিশালী। দেখতে পাচ্ছেন বিশাল বড় লেগ এদের। তো আজ এই পর্যন্তই। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।